হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 7টা বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ব্লগ শুরু করলাম, আর অনেক দিন পর। তো যাই হোক, সকালে কাজকর্ম করে করছিলাম লাল চা। তো তোমাদের দাদা আমাকে ডাকছে ছাদে, এই কারণে পিলুর দুটো বাচ্চা হয়েছিল। তো একটা বাচ্চা একটু অসুস্থ, মানে যত সম্ভব কুকুর কামড়ে টামড়ে দিয়েছে। তো সেটাকেই এখন একটু ট্রিটমেন্ট করে বাঁচানোর চেষ্টা চলছে। তো জানি না কি হবে, হয়তো এটা বাঁচার আশাটা কমই, কারণ শরীরে কিছুই নেই, কিছু খেতেই পারছে না। তো তবুও ব্যথা পেয়েছে সেহেতু হাতের কাছে ভলিনি ছিল, সেটাই দিয়ে দিল তোমাদের দাদা। আর এখানে বৃষ্টির জল গামলাতে জমা হয়েছিল, তারপরে জলগুলোকে এখানে তুলসী গাছ আছে সেখানে ঢেলে দিল। আর এই গাছগুলোকে দেখো, একদম সম্পূর্ণ আগের পাতাগুলো ঝরে যেয়ে আবার নতুন করে পাতা হয়ে খুব সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ হয়ে আছে। আর এখানে হয়েছে কাঁকরোল গাছ। তো এটা প্রত্যেকবারই হয়, আমি আগের বছরও ভিডিওতে দেখিয়েছিলাম। আর এবার ওই এখনও কাঁকরোল হয়নি, তবে গাছটা হয়েছে। আর জবা ফুলের গাছটা দেখো কতটা লম্বা, হতেই আছে। তো জানি না এটা হয়তো ভেঙে পড়ে যাবে না ঝড়ে, তার আগেই কেটে দিতে হবে। আর এই ফুলগুলো ভালোই ফুটেছে, আর সন্ধেবেলা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। তো চারিদিকটা একদম সবুজে সবুজ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বৃষ্টি হয়ে পাতার উপরে পড়ে থাকা ধুলোগুলো সব ধুয়ে গেছে। তো সেই কারণে একদম সবুজে সবুজ পরিষ্কার, বেশ ভালো লাগছে দেখতে। তো এই চলে আসলাম নিচে, চা খেয়ে এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ আস্তে আস্তে বেলা হয়েই যাচ্ছে। এমনিতেই চা খেতে বসলে একটু দেরি হয়, কারণ চা খেতে বসলে নানান রকম গল্প হাসি এই সেই করতে অনেকটা সময় কেটে যায়। তো এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ভাজছি মাছ। আর এদিকে কিন্তু ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে মাছ ভাজছি। একবার ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ তো আর একবারে হবে না, তো দুবার তিনবারে ভাজতে হচ্ছে। আর এটা কিন্তু রুই মাছ আছে, তো আজকে মাছের ঝোল আর আবার পটলের লতি নিয়ে এসেছি, সেটারই একটু তরকারি করবো, আলু দিয়ে আর মাছের ঝোল, এই দুরকমই। কারণ প্রচণ্ড গরম, বেশি কিছু আর রান্না করার ইচ্ছে করছে না, আর সম্ভবও হচ্ছে না। কারণ রান্না করতে কিন্তু রান্নাঘরে এতটা গরম লাগে, কি আর বলবো। তা আমার মতো যারা রান্না করো, মানে সবাই তো রান্না করো, তো যাই হোক, সবাইকে আর নতুন করে বলার কিছু নেই, সবাই অনুভব করতে পারছো গরমটা কতটা পড়েছে। তো কিছু তো করার নেই, খাওয়ার তো খেতেই হবে, আর যত গরমই হোক না কেন রান্নাটাও করতে হবে। তো এখানে রান্না বান্না হয়ে যাওয়ার দিকে, আর এদিকে শ্রেয়াস এসছে, এসে যে বালতি নিয়ে চলে এসছে জল ভরে দিচ্ছে। জল বাবারে 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 বাবারে, এই কাকু চলে আসলো, এই যে না খাও, এই যে খাও, এই যে এদিকে এদিকে, এই যে কাকাই, ওই বাবা দেখছে আবার কেমন করে, দেখো তোমার দিকে। না বাজার গেল, জল খোলে না। হ্যাঁ জল খাবে, গুচু গুচু জল খাবে, আসো। আমার বদলের মুখে রান্নাবান্না শেষ করে যেগুলো বাসন ছিল সব মাজা ধোয়া করে চলে আসলাম ফার্মের দিকে, কারণ একটা সমস্যা দেখা দিয়েছে। পিলুর বাচ্চাকে তো তোমাদেরকে দেখালামই, কিন্তু পিলুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাচ্চাকে ছেড়ে এতক্ষণ কোথাও থাকে না, কিন্তু কী যে ব্যাপার, কোথায় যে গেছে কিছুতেই খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজেছে তোমাদের দাদা, মানে সকালের পর থেকে মানে গোটা পাড়ায় আমাদের খুঁজে বেরিয়েছে, সবার বাড়ি বাড়ি, কিন্তু ওকে পাওয়া যায়নি। তো সেই কারণে ফার্মের দিকে আসলাম, যে এদিকটা একটু দেখে নেই যে ও আছে নাকি। তো দেখতে পেলাম না, তো এক পা দুপা করে বাগানের দিকে চলে আসলাম, যে দেখি গাছে আম টাম পেকে আছে নাকি।
তো একটা আম পাকা দেখতে পেলাম, সিসি রনিকে ক্যামেরা বললাম লাগিয়ে যে আমটা রেখেছিস? পেরে দে। বাপরে, এই গাছটাতে আম কত রে রনি! অনেক আম তো এই গাছটাতে, লিচুর মতো আম ধরে আছে একদম ছোট ছোট। এটা কি আম এটা? এই যে গাছের প্রথম পাকা আম। এটা পাকা নাকি? গরু ঢোকার জন্য এগুলো আমাকে ঘিরে দেওয়া হয়েছে। ওগুলো এই ঘেরার এই পার থেকে এই কোনা ধরে এগুলো এগুলো তোমাদের না আমাদের, তোমাদের না আমাদের, দুজনেরই। নি কিন্তু ছোট ছোট হয়েছে এবার, আসছি না বৃন্দাবনী, অনেক হয়েছে কিন্তু ছোট। গরুর উৎপাত রে বাপরে। দেখ কতগুলো আম এখানে, গুং 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 গুং, অনেকগুলো আছে এখানে। একটা আম কি সেই সাইজ। ও এখানেও এখন। তো রনিকে যে তোমরা দেখছো, ওরা এখানে ঘুমায়, বাবা, রনি এই যে রনির এখানে আম বাবা লাগানো দাদা। হয়েছে তো এবার। ওরা এখানে বাগান মানে আম বাগান এ রনি! দেখাশোনা করে, ওদেরও কিছু কাজ এখানে আছে। তো যেহেতু আমগুলো অনেক নিচে নিচে আছে, গরু ঢুকে ঢুকে না আমগুলোকে নষ্ট করে দেয়, তো সেই কারণে সব সময় খেয়াল রাখতে হয়। আর রনিরা এগুলো মানে দেখাশুনো করে জন্য এই মাচাতে বিছানা করে ঘুমিয়ে থাকে, বসে থাকে, যেটাই বলতে পারো। আর চলে আসলাম ফার্মের দিকে, মানে বাড়ি চলে আসছি, বাড়ি যাবো এখন, স্নান করব। আর লিচুগুলো ওই যে পেকে এসছে, আর 2-4 দিনের মধ্যে হয়তো লিচুগুলোকে পেরে নিতে হবে। বাদরের প্রচণ্ড উৎপাত, বাদর সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে। তো বাড়ি আসতেই দেখি এখানে একটা গোলাপি জবা ফুটে আছে, তো সেটাকে তুলে নিলাম, কারণ এখন স্নান করে মন্দিরে যাব, তো তো এটা ঠাকুরকে দিয়ে দেব। স্নান করে চলে এসেছি, এখন সিঁদুর পরে চিরুনি করে চলে যাব মন্দিরে। তো আমি মন্দিরে চলে এসেছি অনেকক্ষণই, এসে পুজো দেওয়া হয়ে গেছে। আর যে ফুলটা নিয়ে আসলাম সেই ফুলটাকে মাকে টিকলি বানিয়ে দিয়েছি, তো দেখো কেমন লাগছে। তো এখন দুপুর 1:30 বাজে, আর সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য যে রেডি করে নিয়েছি থালায়। তো যাই হোক, মন্দিরে গেছিলাম, প্রণাম টনাম করলাম। পিলুর জন্য ভীষণই মন খারাপ, তার মধ্যেই পিলু কিন্তু এসে হাজির। যে খাবার রেডি করেছি, আর এদিকে দেখি পিলু এসে হাজির, তো মনের টেনশনটা দূর হলো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ফার্মের দিকে আসলাম, আর এসে বসেছি, প্রচণ্ড গরম। আর আমি অনেকটা ঘুমিয়েছি, দেখো আমার চোখ মুখ একদম ফুলে একদম গোলু গোলু হয়ে গেছে। তো অনেক গরম লাগছিল, তো জয় এখানে আবার ফ্যানটা সেট করে দিচ্ছে যে এতক্ষণ বসে থাকবো। মোটামুটি এখন 4:30-5টা বাজে, তো অনেকক্ষণ, মোটামুটি 6টা 6:30 পর্যন্ত আমি এখানেই থাকবো। তো সেই কারণে ফ্যানটা সেট করে দিল। এখানে সবাই এসে বসে, যদি শ্রেয়াসের মা, শ্রেয়াস, এদিকে তোমাদের দাদা, রনি, 2-4 জন আমরা এখানে বসে একটু গল্প টল্প করি। বিকেলটা এখানেই বেশিরভাগ কাটাই, বেশ ভালো লাগে। তো সেই কারণে ফ্যানটা লাগিয়ে দিল, আরও আরামে আমি এখন এখানে বসে থাকবো। তারপরে সন্ধ্যের টাইম হলে এখান থেকে উঠে যেয়ে একদম সন্ধ্যেটা দেবো। আর মেয়ে বিকেলবেলা পড়তে চলে গেছে, তো সন্ধ্যে দিয়ে চলে আসলাম মেলা। তো আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে, কয়েকদিন হয়ে গেল, তো আজকে শুনছি যে লাস্ট দিন। তো জানি না আজকে লাস্ট না আরও থাকবে, হয়তো আরও 1-2 দিন থাকবে, যেটা আমাদের মনে হচ্ছে। আর মেলা এসে মেয়ের জেদে, মেয়ের পাল্লায় পড়ে উঠে গেছি ব্রেক ড্যান্সে। আর উঠে পুরো শরীর আমার খারাপ হয়ে গেছে, কারণ ওটা যেভাবে ঘোরাচ্ছে ভয় তো লাগছে, মেয়েও চিৎকার করছে, মেয়ে বলছে নামবো নামবো, কিন্তু ওইভাবে তো নামা যায় না।
তো যাই হোক, ওকে সাহস টাহস দিয়ে আমি নেমে পড়েছি কিছুক্ষণ পর, কিন্তু আমার শরীরটা পুরো একদম মানে খারাপ হয়ে গেছে, শুধু মাথা ঘুরছে আর মানে এতটা গরম লেগেছে নামার পরে, দেখে বুঝতেই পারছো কতটা স্পিডে ঘুরছে। আর যারা চড়েছো তারা তো জানোই, তো আমি এইসব অতটা পছন্দ করি না, কিন্তু মেয়ের জেদে আমাকে উঠতে হয়েছে। তো নেমে জয় বলল যে তুই একটা আইসক্রিম খা, তাহলে শরীরটা ঠান্ডা হবে, হয়তো মাথাটা একটু ঠিক লাগবে। তো সত্যি কথাই আইসক্রিমটা খেয়ে আমি অনেকটা রিল্যাক্স হলাম, অনেকটা ভালো লাগছে এখন। তো বেশিক্ষণ দেরি করব না, এখান থেকে নিয়ে নিচ্ছি পাঁপড়, তো চলে যাব বাড়ি। আর বেশি কিছু খাইনি, কারণ ব্রেক ড্যান্সে উঠে আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, সেই কারণে অন্য কোনো কিছু আমি আর খাওয়া দাওয়া করিনি। অনেকবার বলেছিল কিন্তু আমি খাইনি, শুধু মনে হচ্ছে বাড়ি আসতে পারলে আমি বাঁচি। কিন্তু আর রাত্রিও অনেকটা হয়ে গেছে, মোটামুটি 9:30 মতো বেজেও গেছে। আর তোমাদের দাদার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাবে আবার। তো চলে আসলাম বাড়ি। আর কি কিনেছি সেটা দেখাই, যে নিয়েছে বেলুন, যেটা মেলাতে তো নিতেই হবে, মেলার মানে 1 নাম্বার জিনিস এটা বেলুন। আর আমি যেটা ভালোবাসি সেটা নিয়েছি, দুটো ফুল, মানে 2 রকম। তো এই যে ফুল, আমি মেলায় গেলে এই ফুল কিনবো, এটা আমার আগে গোড়া, এটা আমার নেশা বলতে পারো। আর মেয়ের আর একটাই নেশা আছে, মেয়ের হচ্ছে পুতুল কেনা নেশা। ও যেই মেলাতেই যাক আগে পুতুল নেবে, সে ছোটো হোক আর বড় হোক। তো আর বেশি কিছু নেইনি, ইচ্ছে আছে কালকে আবার যাওয়ার, কারণ আজকে অনেকটা বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিলাম, তো আর আসতেও দেরি হয়ে গেছে, খুব একটা ঘুরতে পারিনি। আর আবারও বলছি, ব্রেক ড্যান্সে উঠে আমার সব মেলাটা একদম গোলমাল হয়ে গেছে, তো সেই কারণে ঘোরাঘুরি হয়নি। তো এই কয়টা জিনিস নিয়ে চলে এসেছি। আর এই যে মেয়ের পুতুল, কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে যদি মেলা যাই অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব, কারণ কালকে আমার যা আসার কথা আছে, যে যাকে তোমাদের মাঝে মধ্যে ভিডিওতে দেখাই, ওদের আসার কথা আছে মালদা থেকে। ওরা যদি আসে তো